ওম শান্তি, ওম শান্তি। সবাইকে নমস্কার। আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একজন ব্রহ্মাকুমারী বলছি। আচ্ছা, এর আগের দিনের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম পরমাত্মা শিব কোথায়, কবে এবং কিভাবে পৃথিবীতে এসেছেন এবং ব্রহ্মাকুমার ও ব্রহ্মাকুমারীরা কিভাবে জানতে পারলেন যে ভগবান এখন এসেছেন। এই বিষয়ে আগের দিনের ভিডিওটিতে 7 নম্বর ও 8 নম্বর ভিডিওটিতে কিছু কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছিল পরমাত্মা শিব পৃথিবীতে সত্যযুগ স্থাপন করতে এসেছেন। সত্যযুগ স্থাপন করতে হলে প্রতিটি মানুষকে পবিত্র হতে হবে, আর পবিত্র হতে গেলে শিবের সত্য গীতা জ্ঞান প্রতিদিন শুনতে হবে। তার সাথে রাজযোগ মেডিটেশন শিখতে হবে, তবেই মানুষ পবিত্র হতে পারবে। আজকে আলোচনা করব এই রাজযোগ মেডিটেশন আমাদের কিভাবে পবিত্র হতে সাহায্য করবে। ঠিক আছে? আচ্ছা, রাজযোগের নিরন্তর অভ্যাসে মানুষ অনেক প্রকার শক্তি লাভ করতে পারবে। এই যে ভগবান এসে আমাদের রাজযোগ শেখাচ্ছেন, এর মাধ্যমে কি হবে, মানুষ অনেক প্রকারের শক্তি লাভ করতে পারবে। এই সকল শক্তির দ্বারাই মানুষ সাংসারিক বাধা বিঘ্ন অতিক্রম করে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারবে। বর্তমান সময়ে মানুষ নানা প্রকার রোগ, শোক, চিন্তা, অতিরিক্ত টেনশনে ডুবে আছে। এর থেকে মুক্ত হয়ে প্রতিটি মানুষ সুখ শান্তিময় জীবনের দিকে যেতে চায়, কিন্তু সুখ শান্তিময় জীবন কোনোভাবেই মানুষ অনুভব করতে পারছে না। সব রকম ভাবে চেষ্টা করেও মানুষ নিজের জীবনে সুখ শান্তি আনতে পারছে না। কি কারণে মানুষ সারা জীবন চেষ্টা করেও হেরে যাচ্ছে? স্বয়ং ভগবান পরমাত্মা শিব এসে এই প্রশ্নের উত্তর দিলেন। তিনি বলে দিলেন, আমাদের সুখ শান্তিময় জীবনের প্রধান বাধা বিঘ্নের কারণই হলো কাম বিকার, ক্রোধ বিকার, লোভ বিকার, মোহ বিকার, অহংকার ও হিংসা বিকার। এই বিকারই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। আজ মানুষ যেমন শিক্ষিত হয়েছে, বিজ্ঞানও তেমন উন্নত হয়েছে, কিন্তু বিকারকে জয় করার শক্তি কারো মধ্যেই নেই। তাই ভগবান এসে সহজ রাজযোগের মাধ্যমে ও সত্য গীতা জ্ঞান শুনিয়ে মানুষের মধ্যে সেই শক্তিকে জাগিয়ে তুলছে, যার দ্বারা মানুষ বিকারকে হারাতে পারছে। এর প্রথম উদাহরণ হলো ব্রহ্মাকুমার ও ব্রহ্মাকুমারীদের জীবন। ব্রহ্মাকুমার ও ব্রহ্মাকুমারীরা বিকারকে জয় করে নিজের জীবনকে পবিত্র বানিয়ে সত্যযুগ স্থাপনের কার্য শুরু করেছেন। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারাও এগিয়ে আসুন ব্রহ্মাকুমারী সেন্টারে। পৃথিবীতে সত্যযুগ নিয়ে আসতে সবাই অংশগ্রহণ করুন। আমরা সবাই এক ঈশ্বরের সন্তান, তাই সকলেরই কর্তব্য ও অধিকার একই হওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, এর পরের দিন আলোচনা করব রাজযোগ মেডিটেশনের মাধ্যমে কোন কোন 8টি শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব। নিজের মধ্যে 8টি শক্তিকে জাগিয়ে তুলতে পারলেই আমরা সমস্ত বিকারকে ধ্বংস করতে পারব। যে 8টি শক্তি দেবী দেবতাদের মধ্যে থাকে, সেই 8টি শক্তিকে আমরা রাজযোগ মেডিটেশনের মাধ্যমে নিজের মধ্যে জাগিয়ে তুলব। ঠিক আছে? এই যে এখানে চিত্রের মধ্যে দেখানো হচ্ছে যে পৃথিবীকে বিকার কিরকম ভাবে গ্রাস করে নিয়েছে।
কাম বিকার, ক্রোধ বিকার, লোভ, মোহ, অহংকার সবকিছু মিলে পুরো পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। পরমাত্মা শিব পৃথিবীতে অবতরণ করে পৃথিবীকে উদ্ধার করতে এসেছেন আর বিকারকে ধ্বংস করে সত্যযুগ স্থাপন করতে পরমাত্মা এসেছেন। ঠিক আছে, আজ রাখছি। সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।